দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অফিসিয়াল ডিক্লারেশনে স্পষ্ট করা হয়েছে, আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে পিত সাগরের সংবেদনশীল জলসীমায় ধেয়ে এসেছে কিম জং উনের এক রহস্যময় ও অজ্ঞাত প্রজেক্টাইল। সিউলের ডিফেন্স রাডারগুলোকে সম্পূর্ণ গোলক ধাঁধায় ফেলে দিয়ে পিয়ংইয়ং এই প্রজেক্টাইলের গতি ও দূরত্ব নিয়ে চরম ধোঁয়াশা বজায় রেখেছে। ঠিক এক মাস আগেই ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ক্লাস্টার বোমার লাইভ পরীক্ষা চালিয়েছিল তারা। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম তার মারণাস্ত্রের গতি এতটাই তীব্র করেছেন যে হোয়াইট হাউসের সংলাপের সমস্ত প্রস্তাব এখন পিয়ংইয়ংয়ের দোরগোড়ায় এসে বারবার মুখ থুবড়ে পড়ছে। কিমের এই মেগা মিসাইল টেস্টের আবহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়োং মঙ্গলবার এক শীর্ষ বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের ওপর অন্ধভাবে ভরসা করার দিন এবার শেষ। নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন এবং ইতিহাসের প্রথম নিউক্লিয়ার চালিত সাবমেরিন যুক্ত করার এক বিস্ফোরক রণকৌশল পেশ করেছেন। এদিকে সাউথ কোরিয়ান মিডিয়া লিক করেছে এক চাঞ্চল্যকর তথ্য। চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার 4 দশকের পরমাণু নিষেধাজ্ঞা আর ট্রাম্পের চোখ রাঙ্গানি ফুৎকারে উড়িয়ে দিয়ে পিতসাগরের বুকে কিমের এই রহস্যময় প্রজেক্টাইলের গর্জন, সিউলের পরমাণু সাবমেরিন বানানোর মেগা হুঙ্কার এবং বেইজিং পিয়ংইয়ংয়ের এই অক্ষ আজ প্রমাণ করে দিচ্ছে এই অঞ্চলের ভবিষ্যৎ আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কে বসে লেখা সম্ভব নয়।